দুই দিনের সফরে আজ ঢাকা আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। তার সফরে দুই দেশের মধ্যে জ্বালানি, জনশক্তি রপ্তানি এবং বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হবে। এ সময় 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সইয়ের প্রস্তুতি নিচ্ছে ঢাকা। তবে কাতারের সঙ্গে সনাতনী শ্রমশক্তি রপ্তানি মনোভাব থেকে বের হয়ে বাণিজ্য ও বিনিয়োগের বিষয়ে মনোযোগী হতে বলছেন কূটনীতিকরা। মুক্তা মাহমুদের প্রতিবেদন। 2005 সালে কাতারের তখনকার আমির হামাদ বিন খলিফা আল থানি বাংলাদেশে এসেছিলেন। প্রায় 19 বছর পর বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বাংলাদেশ সফরে আসবেন। ঢাকা সফরকালে কাতারের আমিরের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক বৈঠক হবে। কূটনৈতিক ও সরকারি সূত্রগুলো বলছে, কাতারের আমিরের সফরের সময় সামুদ্রিক পরিবহন সেবা, দ্বৈত কর পরিহার, শুল্ক খাত, উচ্চশিক্ষা, বৈজ্ঞানিক গবেষণায় সহযোগিতা নিয়ে আলোচনা ও সমঝোতা সই হতে পারে। এছাড়াও গেল বছরের মার্চে কাতারের সঙ্গে বাংলাদেশ প্রতিরক্ষা সহযোগিতার জন্য সমঝোতা স্মারক সই করেছে, তবে সেটি এখনো কার্যকর হয়নি। এ বিষয়টিও আলোচনায় আসতে পারে। অর্থনীতি থেকে শুরু করে নানা ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের যে রূপান্তর ঘটেছে তার সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশকে সম্পর্ক উন্নয়নের পরামর্শ এই কূটনীতিকের। উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর বিনিয়োগ সক্ষমতা অনেক বেড়েছে, সেক্ষেত্রে বাংলাদেশও সেই বিনিয়োগের অংশ বা একটা ভাগ আমরা পেতে আগ্রহী হব। তার জন্য উপযুক্ত প্রকল্প আমরা হাতে নেব এবং সেই তাদের সাথে আমরা কাজ করব। এটা আমার ধারণা বিনিয়োগ বাংলাদেশে আনবার জন্য একটা নতুন ক্ষেত্র। এবং এখানে কাতার ধরেন আমাদের রোহিঙ্গা ইস্যুতেও কিন্তু কাতার আমাদেরকে, আমার ধারণা এই ক্ষেত্রে তাদের কাছ থেকে আমরা সহায়তা চাইতে পারি। আর তাদের জন্য আস্থার পরিবেশ তৈরিতে মনোযোগী হতে বলছেন সাবেক এই পররাষ্ট্র সচিব। আমাদের সাথে কাতারের দুটো বিষয়ই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। একটা হচ্ছে তো জনশক্তির একটা অন্যতম ডেস্টিনেশন হচ্ছে কাতার। বিপুল সংখ্যক বাঙালি সেখানে কাজ করেন, গ্যাস রপ্তানিকারক দেশ, এবং আমরা সেখান থেকে গ্যাস কিনি। তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রেখে চেষ্টা করতে হবে যেন আমাদের কর্মীরা সেখানে যান, তারা যাতে ভালো বেতন পান, তারা যাতে ভালো ট্রিটমেন্ট পান, সেটা আমাদের আমার মনে হয় দেখার একটা বিষয় হতে পারে। একই সঙ্গে বাংলাদেশের সম্ভাবনাগুলোকে যথাযথ তুলে ধরারও পরামর্শ তাদের। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।